হ্যালো বন্ধুরা, তো আলী আকবর মোল্লা ফুড সেন্টার। আমি তোমাদের মাঝে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। মাংস ছাড়া অল্প খরচে কিভাবে পোলাও বানাতে হয়। তো ডিম দিয়ে আমি পোলাও বানাবো, ডিম আলু আর ফুলকপি দিয়ে পোলাও বানাবো। তোমরা দেখুন, খুব একটা মজাদার একটা টেস্টিকর একটা খাবার। তো আমি অল্প খরচে মাংস ছাড়াই আমি পোলাও বানাবো, তোমাদেরকে দেখাবো। তোমরা এরকম ভিডিও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব মজাদার একটা ভিডিও। তো চলুন এবার আমি দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি। তুমি আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তো হাঁড়িতে অল্প পরিমাণ তেলও নিয়ে নিয়েছি। তেলটাকে হাঁড়ির চার সাইডে এমন করে ঘুরিয়ে নেব, যাতে করে সর্ব জায়গায় তেলটা লেগে যায়। তো আমি তেলের ওপর আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এই বাচ্চা আলুটাকে জাফরান মিশিয়ে নিয়েছি, নিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটাকে আমি ভেজে নেব। এই বাচ্চা হাঁড়ির মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, এটাকে আমি একটু নাড়তে থাকবো, নেড়ে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। আলুটাকে একই তেলে ফুলকপিটা একইভাবে ভেজে নেব। তো ফুলকপিটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটা। একইভাবে ফুলকপিটা ভেজে নেব। তো নেড়ে নেব, একটু নেড়ে দেখতেই পাচ্ছ ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ফুলকপিটাও আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। দারচিনি আর একটা লবঙ্গ একটু দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিয়েছি। বাবু, এটা একটু নেড়ে নেব, নিয়ে এতে অল্প নেড়ে নেব একটু। এতে আমি অল্প পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এমন নাড়তে থাকবো, নেড়ে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কেমন বাদামি কালার টাইপের চলে এসছে, লাল মতো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এতে আমি এবারে অল্প পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব। তো টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে নাড়তে থাকবো। এরপরে আমি এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, স্বাদ মতো পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়বো। এতে গরম মশলা দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি একটু নাড়তে থাকবো, দেখতেই পাচ্ছ আমি নাড়তে থাকবো। লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবো। এবারে আমি এতে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে আমি সামান্য পরিমাণ একদম অল্প পরিমাণ হলুদ দেবো। হলুদটা বেশি দেবো না, কারণ হলুদের গন্ধ হতে পারে, যার জন্য আমি হলুদটা বেশি দিচ্ছি না। একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ নেড়ে আমি কত সুন্দর করেছি। এতে অল্প পরিমাণ একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে করে ওটা সিদ্ধ হয়ে যায়, কত সুন্দর কালার চলে আসে। তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি অল্প পরিমাণ মতন যতটুকু আমি নিয়েছি ততটুকু আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মটরশুঁটিটা দিয়েই নাড়তে থাকবো, কত সুন্দর কালার চলে এসছে। তা আমি মিট ডায়মন্ড মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। অল্প একটু মিট মশলাও আমি দিয়ে দিয়েছি। তো এতে আমি এবারে চালটা ধুয়ে রেখেছিলাম, আমি চালটাকে আমি এই মশলার সঙ্গে ঢেলে দেব। তো চালটা মশলার সঙ্গে ঢেলে দিয়ে আমি ভালো করে চালটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি চালটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। মাংস ছাড়া পোলাও কিন্তু এটা তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে কি ভেজ পোলাও, মাংস ছাড়া। তো এটাতে আমি যতটা পরিমাণ চাল নিয়েছি, সেই একই ডিশে 1 ডিশ চাল হলে 1 ডিশ আর তার অর্ধেক 1.5 ডিশ, 1.5 ডিশ পানি আমি নিয়ে নেব। আপনারা যদি ওরকম একটা ডিশ মাপ বা কোটো মাপ করেন, যেইটাতে নেবেন সেইটাতে একটা বার ভর্তি করে নেবেন, একবার অল্প নিয়ে নেবেন। তো এটা আমি নিয়ে নিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম।
ঠিক আছে, কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর কালারও এসেছে। এবার এটা আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাকে ঢেলে দেব। তো ফুলকপি আর আলুটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে নেব, মানে ফুলকপি আর আলুটা চালের সঙ্গে কষিয়ে নেব আর কি। দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিয়েছি। এতে আমি এবারে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তো চলুন তারপরে ডিমটাকে আমি সিদ্ধ করে নেব। ডিমটা আমি সিদ্ধ করে নেব। তো আমি ঢাকাটা খুলে দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর কালার এসছে, বা কত সুন্দর চালটা, কত সুন্দর ভাতটা হয়েছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে, প্রায় অলরেডি আমার রান্না শেষ বেশ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এর উপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি আমি চাউলের উপরে দিয়ে দেব, দিয়ে রোজ ওয়াটার দিয়ে দেব। দেখতেই পাচ্ছ রোজ ওয়াটার, অল্প পরিমাণে রোজ ওয়াটার দিয়ে দেব, ওর উপরে ছড়িয়ে দেব আর কি, দিয়ে একটু নেড়ে নেব। অল্প পরিমাণ রোজ ওয়াটারও দিয়ে দিয়েছি, রোজ ওয়াটার দিয়ে আমি একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমি নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিও দেখতে পারেন। তো প্রায় ফলোয়ার হয়ে এসেছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ডিমটাকে আমি ছিলে অর্ধেক কেটে ফলোয়ার উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে। তো এইরকম সুন্দর মজাদার ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাড়িতে বানিয়ে খেয়েও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা মজাদার ভিডিও, মাংস ছাড়া একদম অল্প খরচে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো হয়ে গিয়েছে আমার পোলোয়াটা।